যখন নাফরমান পানি পানি করে চিল্লাতে থাকবে, চলন্ত আগুনের নহরের মধ্যে বালতি ভরিয়া ডাইরেক্ট আগুন খাওয়াইয়া দেওয়া হবে। ويستغيث يغاث بماء كالمهل يشبه الوجوه بئس الشراب وساءت مرتفقا। যখন নাফরমান পানি পানি করে চিল্লাইবে, তাদের সামনে ঘন কালো পুঁজ তাদের সামনে হাজির করা হবে। ওই পুঁজ এবং পানি এত গরম হবে, যখন জাহান্নামের লোকের চেহারার সামনে পানি এবং পুঁজ নিয়ে আসা হবে, পানি এবং পুঁজের গরমে ইয়াসবিল উজু, চেহারার চামড়া এখন ইয়াজাবাদ করে পড়িয়া যাবে। এরপর পানির তৃষ্ণা মিটবে না, যখন ডব ডব করে পানি এবং পুঁজ গিলিয়া খাইয়া ফেলাইবে, পেটের মধ্যে গিয়া নারী বুড়ি সব জ্বালাইয়া পুরাইয়া গলাইয়া পিছনের রাস্তা দিয়ে জুব জুব করে ফলাইয়া দেওয়া হবে। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। মানুষ মরবেও না, মানুষ বাঁচবেও না, জীবন বাহির হবে কিন্তু বাহির হবে না। আল্লাহ মাফ করিয়া দাও, আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও। এ গোটা দুনিয়ার মানুষ শোনো, আমার বন্ধুগণের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। দুনিয়াতেও ভয় নাই, কবরেও ভয় নাই, কিয়ামতেও কোনো ভয় নাই। দুনিয়া কোনো টেনশন চিন্তা নাই, কবরেও কোনো টেনশন নাই, কিয়ামতের ময়দানেও কোনো টেনশন নাই। ওলি কারা? যাদের মধ্যে দুইটা গুণ থাকবে। কয়টা গুণ? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। ঈমান ও তাকওয়া। জোরে বলো কি? জোরে বলো, জোরে বলো। এই ঈমান ও তাকওয়া যার মধ্যে থাকবে সেই আল্লাহর ওলি। ঈমান ও তাকওয়া যদি রিকশাওয়ালার মধ্যে থাকে সে আল্লাহর ওলি, কুলির মধ্যে থাকলেও সে আল্লাহর ওলি, মেথরের মধ্যে থাকলে আল্লাহর ওলি, একজন সাধারণ মানুষের মধ্যে থাকলে আল্লাহর ওলি। যার মধ্যে দুইটা গুণ থাকবে ঈমান ও তাকওয়া, সে আমার মাওলার ওলি হয়ে যাবে। আর ঈমান ও তাকওয়া যদি পীরের মধ্যে না থাকে, আমার মধ্যে না থাকে, চরমোনায় পীর সাহেব আল্লাহর ওলি হতে পারবে না। মুহাদ্দিসের মধ্যে না থাকলে মুহাদ্দিস আল্লাহর ওলি হতে পারবে না। যদি কোনো বড় আলেমের মধ্যে ঈমান ও তাকওয়া না থাকে, সে আল্লাহর ওলি হইতে পারবে না। বড় লিডারের মধ্যে যদি ঈমান ও তাকওয়া না থাকে, আল্লাহর ওলি হইতে পারবে না। আর একজন সাধারণ বাদশার মধ্যেও যদি ঈমান ও তাকওয়া থাকে, সে আমার মাওলার ওলি হইয়া যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওলি শব্দের অর্থ বন্ধু। ওলি শব্দের অর্থ কি? বন্ধু, অভিভাবক, নেতা, আমির। ওলির বহুত অর্থ, এখানে ওলির অর্থ বন্ধু। যারা আমার মাওলার বন্ধু, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তাদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়াল আখিরাহ। দুনিয়াতেও সুসংবাদ, আখিরাতেও সুসংবাদ। যখন আল্লাহর ওলিরা কবরের মধ্যে যাবে, আমার মাওলা ডাক দিয়া বলে, ফেরেশতারে আমার বন্ধু আসছে, আমার ওলি আসছে। ওয়াফরুশুল ফরাশ মিনাল জান্নাহ ওয়াল বিসু মিনাল জান্নাহ। আমার বন্ধুর গায়ের মধ্যে জান্নাতের পোশাক লাগায় দে, জান্নাতের বিছানা বিছায়া দে, জান্নাতের নাজ নেয়ামতের গোটা কবরটাকে ভরিয়া দে। আল্লাহ কবুল করিয়া নাও। কিয়ামতের ময়দানে আল্লাহর ওলিরা উঠবে, আমার মাওলা ডাকিয়া ডাকিয়া আরো সে নিচে জায়গা করিয়া দিবে। আমল নামার ডাইন হাতে পড়িয়া যাবে, নেকের পাল্লা ওজন হইয়া যাবে। ওয়াইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া সুম্মা নুনাজ্জিল্লাযিনা তাকাও ওয়া নাযারুজ জালিমিনা ফিহা জিসিয়া। ৩০,০০০ বছরের পুলসরাত পাড়ি দিয়ে আবার মাওলার জান্নাতে চলিয়া যাবে। জান্নাতে যাওয়ার পরে সালামুন কাওলাম মির রাব্বির রহিম, আল্লাহর তরফ থেকে শান্তি আর শান্তি। অশান্তি কি জিনিস আর কোনোদিন দেখবেন। আল্লাহ কবুল করিয়া নাও। কিন্তু আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, যদি আল্লাহর ওলি না হইয়া, আল্লাহর সাথে সম্পর্ক না করিয়া কবরে যাও, কোনো কোনো নাফরমানের কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে,
চাপের চলে এক পাঁচরে হাঁটে আর এক পাঁচরে লাগাইয়া ফেলাইবে। কোন কোন নাফরমানের কবরটা হুফরাতুম মিন হুফারাইন নার, একটা জাহান্নামের কুয়া হইয়া যাবে। আল্লাহ মাফ করিয়া দাও। কিয়ামতের ময়দানে নাফরমানদেরকে সূর্যের নিচে ধাক্কা দিয়া ফালাইয়া দেওয়া হবে। সূর্যের গরমে নাফরমান ঘামাইতে ঘামাইতে হাঁটু পরিমাণ ঘাম হইয়া যাবে, কাউর ঘাম কোমর পর্যন্ত হইয়া যাবে, কেউ ঘামের মধ্যে সাঁতরাইতে থাকবে। আল্লাহ মাফ করিয়া দাও। চোখ উল্টাইয়া যাবে, নাফরমান চিন্তায় হাত কামড়াইতে থাকবে। ও আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাযিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকান্নি সুলতানিয়া খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসলুকুহু। যাদের আমল নামা বাম হাতে পড়িয়া যাবে, বাম হাতটা সিনা ফাড়িয়া পিছনে চলিয়া যাবে, বলবে ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, আফসোস যে আমি আমার আমল নামা না পাইতাম। এত নামাজ কাজার গুনাহ, এত রোজা ছাড়ার গুনাহ, এত বেপরদা জেনার গুনাহ, এত মদের গুনাহ, এত গাজার গুনাহ, এত সুদের গুনাহ, এত চুরির গুনাহ, এত মিথ্যার গুনাহ। ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, আফসোস যে আমি আমার আমল নামা না পাইতাম, হিসাবের সম্মুখীন না হইতাম, কবর আমার শেষ ঠিকানা হইয়া যাইত। আমা আবনাহান্নি মালিয়া হালাকান্নি সুলতানিয়া, কোথায় আমার মাল, কোথায় আমার দোকান, কোথায় আমার জমি, কোথায় আমার ব্যবসা, কোথায় আমার চাকরি, কোথায় আমার নৌকারি। হালাকান্নি সুলতানিয়া, কোথায় আমার মেম্বারি, কোথায় আমার চেয়ারম্যানি, কোথায় আমার এমপিগিরি, কোথায় আমার মিনিস্টারগিরি। কই কিছুই তো নাই, সবই তো ধ্বংস হয়ে গেল, এখন আর কিছুই তো নাই। নাফরমান হাত চাবাইতে থাকবে। আল্লাহ পাক কি বলবে? খুযুহু ফাগুল্লুহু, এ ফেরেশতার নাফরমানকে ধর। খুযুহু ফাগুল্লুহু, এ ফেরেশতার নাফরমানকে ধর, ওকে বান্ধিয়া ফেলা। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসলুকুহু। এই অর্ডার দেওয়ার সাথে সাথে একদল ফেরেশতারা 70 গজ লম্বা লম্বা আগুনের শিকল দিয়া নাফরমানকে বান্ধিয়া ফেলাইবে। যেরকম কুকুরের পার মধ্যে রশি লাগাইয়া টানতে টানতে কুয়ার মধ্যে ফালাইয়া দেয়, ঠিক তদ্রুপ নাফরমানদের হাত পার মধ্যে জাহান্নামের শিকল লাগাইয়া টানতে টানতে মিওয়ারাই জাহান্নাম দাম ধুম করে জাহান্নামে নিক্ষেপ করতে থাকবে। হ্যাঁ বসেন বসেন। জাহান্নামে নিক্ষেপ করতে থাকবে। তুমি কি জানো জাহান্নামে পড়ার পরে কয় বছর জাহান্নাম নিচে যাইবা? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের সাথে বসা, হঠাৎ একটা আওয়াজ পাইলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, সাহাবারা তোমরা কি আওয়াজ পাইছো? বলে হ্যাঁ পাইছি। তো বলে জানো কিসের আওয়াজ? বলেন না, আল্লাহ আল্লাহ রসুল ভালো জানে। এবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হ্যাঁ আমার সাহাবারা, 70 বছর আগে জাহান্নামের উপর একটা পাথর নিক্ষেপ করা হয়েছিল। আজকে 70 বছর পরে জাহান্নামের নিচে সেই পাথর গিয়া ঠেকছে। এইমাত্র তোমরা সেই আওয়াজ পাইছো। বাবারে নাফরমানকে যখন লাঠি দিয়া জাহান্নামে ফেলা দেওয়া হবে, 1 বছর 2 বছর 30 40 50 বছর নয়,
70 বছর পর্যন্ত আগুনের নিচে যাইতেই থাকবে, যাইতেই থাকবে, যাইতেই থাকবে। ডাইনে আগুন, বামে আগুন, উপরে আগুন। বাবারে, তোমার আমার ইমানের আসলে তো মজবুতি নাই। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাঝে মাঝে মাওলার ভয় বেহুশ হইয়া পড়িয়া যাইতেন। কলিজার মধ্যে এমন কম্পন সৃষ্টি হতো, অনেক দূরের থেকে আওয়াজ পাইতেন। আল্লাহ পাক জিবরাইলকে বলেন, যাও জিবরাইল, আমার খলিলের কাছে সালাম পৌঁছাও এবং প্রশ্ন করো কোনো বন্ধু কি বন্ধুর ভয়তে বেহুশ হইতে পারে নাকি? সে তো খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু, সে কেন বেহুশ হয়? জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রশ্ন করছে যে কোনো বন্ধু কি বন্ধুর ভয়তে বেহুশ হইতে পারে নাকি? তখন নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ভাই জিবরাইল, যখন আমার পদস্খলনের কথা মনে পড়ে, কিয়ামতের কথা মনে পড়ে, মিজানের কথা মনে পড়ে, পুসরাতের কথা মনে পড়ে, তখন আল্লাহর সাথে আমার সম্পর্ক আছে সব ভুলিয়া যায়, আমার কিছু মনে থাকে না। আল্লাহ পাক হাদিসে কুরসির মধ্যে ফরমান, লা আজমাউ আলা আবদি খাউফাইন ওয়ালা আমনাইন, মান খাফানি ফিদ দুনিয়া আমিনতু ইয়াউমাল কিয়ামা ওয়া মান আমিনানি ফিদ দুনিয়া খাফতু ইয়াউমাল কিয়ামা। আল্লাহ পাক নিজেই বলেন, আমি আমার বান্দা বান্দির উপরে দুইটা ভয় এবং দুইটা অভয়কে একত্রিত করি না। যারা দুনিয়ার মধ্যে আমি মাওলাকে ভয় করবে, মৌয়াতে আর ভয় নাই, কবরে ভয় নাই, কিয়ামতে ভয় নাই, মিজানে ভয় নাই, পুলসরাদার কোনো ভয় নাই। অর্থাৎ যারা দুনিয়াতে আমি মাওলাকে ভয় করবে আর কোনো জায়গায় ভয় নাই, আর যারা দুনিয়ার মধ্যে আমি মাওলাকে ভয় করবে না, মৌয়াতে ভয়, কবরে ভয়, কিয়ামতে ভয়, মিজানে ভয়, পুলসরাতে ভয়। হাল আতাকা হাদিসুল গাশিয়া উজুহু ইয়াউমাইযিন খাশিয়া আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তুআবুন ইল্লা মিন দারি। যখন নাফরমান পানি পানি করে চিল্লাতে থাকবে, চলন্ত আগুনের নহরের মধ্যে বালতি ভরিয়া ডাইরেক্ট আগুন খাওয়াইয়া দেওয়া হবে। ওয়াস্তাগিসু ইউগাসু বিমাইন কালমুহলি ইয়াশবিল উযুহু বিসা শারাব ওয়া সাআত মুরতাফাকা। যখন নাফরমান পানি পানি করে চিল্লাইবে, তাদের সামনে ঘন কালো পুঁজ তাদের সামনে হাজির করা হবে। ওই পুঁজ এবং পানি এত গরম হবে, যখন জাহান্নামের লোকের চেহারার সামনে পানি এবং পুঁজ নিয়ে আসা হবে, পানি এবং পুঁজের গরমে ইয়াশবিল উযুহু, চেহারার চামড়া এখন ইয়াজাবাত করে পড়িয়া যাবে। এরপর পানির তৃষ্ণা মিটবে না, যখন ডব ডব করে পানি এবং পুঁজ গিলিয়া খাইয়া ফেলাইবে, পেটের মধ্যে গিয়া নারী বুড়ি সব জ্বালাইয়া পুরাইয়া গলাইয়া পিছনের রাস্তা দিয়ে জুব জুব করে ফালাইয়া দেওয়া হবে। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, মানুষ মরবেও না, মানুষ বাঁচবেও না, জীবন বাহির হবে কিন্তু বাহির হবে না। আল্লাহ মাফ করিয়া দাও, আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও। তবে মুমিন মুসলমান বলতে সবাইরই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাত কিন্তু সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না।
কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পেছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তানকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মুতাবিক আমল আখলাক মজবুত হইয়া যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি, ফলে পরিচয়। আমি চরমোনাই বুঝি না, চরমোনার দাওয়াত, প্রশংসা, প্রসার করার জন্য আসিনে রে বাবা। চরমোনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা নিভানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, তোমার আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে।